নমস্কার, দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে রয়েছি আমি তসমিনা। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো। খার্গের ডাকে দিল্লিতে অধীর চৌধুরী। দিল্লিতে কংগ্রেসের বর্ধিত কার্যকরী কমিটির বৈঠকে যোগ দিতেই দিল্লিতে প্রদেশ কংগ্রেসের সভাপতি। দলবদলে জল্পনা উড়িয়ে কংগ্রেসের বৈঠকে যোগ দিতে দিল্লিতে অধীর রঞ্জন চৌধুরী। খার্গের ডাকে দিল্লিতে অধীর রঞ্জন চৌধুরী। খার্গের ডাকে দিল্লিতে অধীর রঞ্জন চৌধুরী। দিল্লিতে কংগ্রেসের বর্ধিত কার্যকরী কমিটির বৈঠকে যোগ দিতেই দিল্লিতে প্রদেশ কংগ্রেসের সভাপতি। এই মুহূর্তে রয়েছে বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। দিল্লিতে গেলেন অধীর চৌধুরী, কি জানা যাচ্ছে? দেখো, সিডব্লিউসির মিটিং এ যোগ দিতে অধীর চৌধুরী দিল্লি এসেছেন এবং মল্লিকার্জুন খার্গের ডাকতেই তার এই দিল্লি সফর এবং এই মিটিং এ যোগ দেওয়া তার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই কারণেই দীর্ঘ সময় পর নিজের কেন্দ্র হেরেছেন অধীর চৌধুরী এবং 2016 থেকে তার গড় বহরমপুরে ক্রমাগত একটা হার, কংগ্রেসের যে প্রভাব তাকে বহরমপুরে যেভাবে ক্ষতি করেছে, সেখানে অধীর চৌধুরী নিজের হারের দায় স্বীকার করেছিলেন ঠিকই সাংবাদিক বৈঠক করে, কিন্তু তার জবাবদিহি এআইসিসির কাছে তাকে করতে হবে এবং সেটা সিডব্লিউসি মিটিং এই এসে যে করতে হবে সেটা নিয়ে কোনো দ্বিধা নেই। এমনও শোনা যাচ্ছে কংগ্রেস সূত্রে খবর যে পদও হারাতে পারেন, অর্থাৎ প্রদেশ সভাপতির পদও হারাতে পারেন অধীর চৌধুরী। সেই জায়গায় নতুন ওই পদে কে বসবেন বা কার নম্বর এগিয়ে রয়েছে সেখানে কিন্তু কানাঘুষো বেশ কয়েকটি নাম সামনে আসছে। তাই আপাতত অধীর চৌধুরী মল্লিকার্জুন খার্গের ডাকে এই বৈঠকে যোগ দিতে দিল্লিতে এসেছেন। তাই আগামীকাল সকাল 11টায় যখন বৈঠক শুরু হবে এবং তার পরবর্তী সময় দুপুর 1টার সময় সাংবাদিক বৈঠক রয়েছে এবং দুপুরবেলা নবনির্বাচিত যে সাংসদ এবং কংগ্রেস এমএলএ তাদেরকেও ডাকা হয়েছে এই বর্ধিত সভার মধ্যে, যেখানে সন্ধেবেলায় একেবারে সকলের সঙ্গে ডিনারের অনুষ্ঠানও রয়েছে অশোকা হোটেলে দিল্লিতে। তাই কোথাও অধীর চৌধুরীর এই দিল্লি সফর নিশ্চয়ই নতুন কোনো খবর বাংলার জন্য আসতে পারে বলে মনে করা হচ্ছে। একদমই ধন্যবাদ তোমাকে সুচন্দ্রিমা। ভোটে হারার পর ভবিষ্যৎ নিয়ে জল্পনার মাঝেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ডাকে সাড়া দিয়ে কংগ্রেসের বর্ধিত কার্যকরী কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন অধীর রঞ্জন চৌধুরী।